আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব উন্নত দেশগুলোতে কিভাবে ইনকিউবেটরের সাহায্যে ডিম ফুটানো হয়। উন্নত দেশগুলোতে ইনকিউবেটর বা হ্যাচারির মাধ্যমে ডিম ফুটানো বা ব্রুডিং করার জন্য প্রথমেই নিষিক্ত বা উর্বর ডিম ব্যবহার করা হয়। এই ডিমগুলো বিশেষভাবে প্রয়োজনীয় প্রজননকারী খামার থেকে সংগ্রহ করা হয়, যেখানে মুরগির সাথে প্রজনন সক্ষম মোরগও রাখা হয়। যদি দোকানে বা বাজারে সাধারণত যে ডিমগুলো বিক্রির জন্য ব্যবহার করা হয়, সেই ডিমগুলো নিষিক্ত করা নয়। তাই সেখান থেকে বাচ্চা ফুটানো সম্ভব নয়। হ্যাচিং বা বাচ্চা ফুটানোর জন্য উন্নত মানের ডিম নির্বাচনের ক্ষেত্রে কিছু বিষয় লক্ষ্য রাখা উচিত। উর্বরতা ডিম অবশ্যই নিষিক্তকরণ হতে হবে। আকার মাঝারি আকারের ডিম সাধারণত ৫৫ থেকে ৬৩ গ্রামের মধ্যে ভালো বাচ্চা উৎপাদনে আদর্শ ডিম। খোসার গুণগত মান ডিমের খোসা মসৃণ, শক্ত এবং ফাটলমুক্ত হতে হবে। অসম বা ফাটলযুক্ত ডিমে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের ঝুঁকি থাকে। স্বচ্ছতা কুসুমের অবস্থান ডিমের ভেতরের অংশ স্বচ্ছ হতে হবে এবং কুসুম মাঝখানে থাকলে সেটি ভালো ডিমের লক্ষণ। স্বাস্থ্যকর উৎস রোগমুক্তি ও সুষম খাদ্য খাওয়ার সুস্থ প্রাপ্তবয়স্ক মুরগি থেকে ডিম সংগ্রহ করা। বাণিজ্যিক হ্যাচারিগুলোতে এই নির্বাচিত ডিমগুলো কৃত্রিম ইনকিউবেটরে একটি নির্দিষ্ট পরিবেশে নির্দিষ্ট তাপমাত্রা, আর্দ্রতা ও বায়ু চলাচল স্বাভাবিক রেখে বাচ্চা ফুটানো হয়। বাচ্চা ফোটার পর সেগুলো তাদের কৃত্রিম মায়ের বুড়ার তত্ত্বাবধানে রাখা হয় এবং সেখানে প্রয়োজনীয় উষ্ণতা ও যত্ন নিশ্চিত করা হয়। ব্রুডিং সম্পন্ন করার পর ৩ থেকে ৪ মাস বয়সপ্রাপ্ত মুরগিগুলোকে খাবার উপযুক্ত হিসেবে গণ্য করা হয় এবং সেগুলো বাজারজাতের প্রক্রিয়া শুরু হয়। এভাবেই উন্নত খামার প্রযুক্তিতে মুরগির লালন-পালন ও তাদের বাজারজাতকরণ সম্পন্ন করা হয়। ধন্যবাদ সবাইকে।